দাঁড়ান আপনার সাথে একটু কথা বলি। সোহেল, আপনি বাংলাদেশ থেকে এসেছেন জি। কবে? আহ, এই মাসের 2 তারিখে, মানে 4-5 দিন আগে। মানে বাংলাদেশ থেকে রওনা দিয়েছিলেন কখন? গত বছর। গত বছর রওনা দিয়েছেন? হ্যাঁ। আপনি একটু বলেন তো কিভাবে আসলেন? মানে আমি সার্বিয়া ভিসা নিয়েছিলাম, আচ্ছা। ওইখানে কাজ করতাম, এক কোম্পানিতে কাজ করতাম। তারপরে ওর এগ্রিমেন্ট শেষ হওয়ার পরে সাপ্লাই কোম্পানিতে ঢুকিলাম। আর সাপ্লাই কোম্পানিতে আমি না জানি ঢুকিলাম, তার কারণে 2 মাস 2.5 মাস কোনো বেতন পাইনি। সার্বিয়াতে 2.5 মাস আপনাকে বেতন দেয়নি? দেয় নাই। তো সেই কোম্পানি মানে কোন ওটা কোম্পানি, নাম মনে আছে আপনার? আছে সাপ্লাই, মানে ছোটখাটো, আমি বুঝতে পারিনি, ঢুকে গেছিলাম। তারপরে আমার পাসপোর্ট এবং টিআরসি কার্ড দৌড়ায় আটকে দিয়েছে। আর পরবর্তীতে আমার এই ইটালি আসা ছাড়া আমার কোনো লাইন ছিল না। ঠিক আছে, তারপরে আমি চলে আসলাম। আচ্ছা, এবং এই যে ইটালিতে আপনি আসলেন সার্বিয়া থেকে কিভাবে? প্রথম বসনিয়া, তারপরে ক্রোয়েশিয়া, তারপরে সোলভোনিয়া, তারপরে ইটালি। আচ্ছা, এবং এই পথে কি আপনার আসতে কোনো সমস্যা নেই? অবশ্যই, এটা প্রচুর ভয়ঙ্কর পথ। ঠিক আছে, আর আসলে অনেকে বিপদে পড়ে আসে, আবার অনেকে মনে করেন আসে ইটালি ভালো জিনিস, মানে মানে ভয়ঙ্কর পথ যে বললেন, কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে একটু অনেক বলেন, আপনার সঙ্গে কি ঘটেছে ওইটা বলতে পারেন। শোনেন, জঙ্গল আছে, নদী আছে, মানে আসলে আমি তো বিপদে পড়ে আইছি, আর কেউ যদি বিপদে না পড়ে তাহলে অন্তত না আসাই ভালো। মানে এরকম অনিয়মিত পথে আসা উচিত না, এটা উচিত বলছেন? না, অবৈধ পথ এমনি অবৈধই। ঠিক আছে, খুবই খারাপ। আপনি কি কোনো রকম নির্যাতনের শিকার হয়েছেন বা এরকম কিছু হয়েছে আসার পথে? এমনি নির্যাতন শিকার হয়নি, তবে প্রচুর ঠান্ডা এবং জঙ্গলের মধ্যে অনেক কিছুই থাকতে পারে। ঠিক আছে, আর আরেকটা ভয় আছে মাফিয়া। আল্লাহর রহমতে আমি মাফিয়ার হাতে পড়িনি, কিন্তু অনেকে পড়তেও পারে। আচ্ছা, ঠিক তো আছে। ইটালি কেন আপনি বেছে নিলেন আসার জন্য? মানে আপনি দেশে ফেরত যাওয়ার চিন্তা করেননি কেন? দেশে ফেরত যাব কি করে? ধরেন আমি সার্বিয়া এসেছি মিনিমাম 8 লাখ টাকা খরচ করে। এখন কিভাবে ফেরত যাব? ওইখানে তো আমি মেলা টাকা দিই না, এখানে তো আমি বেতন পাচ্ছি না। আর ইটালিতে আসলে এক সময় বৈধতা পাবো, বা এইরকম সুযোগ সুবিধা আমার অন্য কোথাও দেবে না। বা সার্বিয়ায় আমি এমন একটা লাইনে ছিলাম, সেখানেও আমার বৈধতার লাইন নেই। মানে আমি তো পাসপোর্ট এবং টিআরসি কার্ড হারাই ফেলাইছি, মানে ওই কোম্পানি আটকাই দিয়েছে, তাহলে ওই জায়গায় হিসাবে অবৈধ। তো এই যে সার্বিয়া থেকে আপনি যে আসলেন, এই আসার জন্য আপনার টাকা খরচ করতে হয়নি? অবশ্যই। কত টাকা খরচ করতে হচ্ছে? মিনিমাম 3 লাখ বাংলা টাকা। আচ্ছা, এবং এই টাকাটা আপনি কাকে দিয়েছেন? এ টাকা আমি এক বাঙালির দিছি, ও যারা মানে দালাল আছে, ও ওইভাবে ঠিক করেছে। বাঙালি মানে বাংলাদেশি? ইয়েস। আর টাকাটা কিভাবে দিতে হচ্ছে? টাকাটা ভাগে ভাগে, অনেকে একবারে দেয়, আবার আমি কিন্তু আমি ভাগে ভাগে দিছি, এইখানে এসে টাকাটা পরিশোধ করে দিছি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে ত্রিস্তে শহরে আপনি আছেন, তো এখানে আপনি এখন কেমন আছেন, কোথায় আছেন? এখানে আসি মোটামুটি একটা ভাঙা বিল্ডিংয়ে থাকি, আর রাত্রে এখানে ফ্রি খাবার দেয়, আর দিনে মানে আমি আমার নিজের টাকা দিয়ে খাই, ওইটাই। মানে